তুমি বলো তোমার সমুদ্র ভালো লাগে, কিন্তু সমুদ্রের ঢেউ দেখলে তুমি ভয় পাও। একটু পরে সূর্যটা ডুবে যাবে। লাঞ্চ করলাম সবাই। এখন লাঞ্চের পরে আমরা এখন মেরিন ড্রাইভে যাব। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। একটা চেকপোস্ট অবশ্যই এখানে চেকিং করতেছে, মেবি যেতে থাকি, দেখা যাক, আল্লাহ ভরসা। মেরিন ড্রাইভে যাওয়ার পথেই আর কি জাস্ট আমরা রওনা দিচ্ছি, 10 মিনিটের মতো হবে। সো দেখেন ডান পাশে কত সুন্দর দেখা যেতেছে অলরেডি। আমার ফ্রেন্ডসরা সব আমার সামনেই আছে। আমরা মোট এখন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা বাইক, তো মোটামুটি 5 জনের উপরে পিছনে এক একজনের পিছনে আরেকজন করে আছে। সো কত হইলো, 5 দুগুণে 10 জন। আচ্ছা, তো এই 10 জন আছি এখন আপাতত, যাইতে থাকি আল্লাহ ভরসা। এরা কিন্তু আবার আমাদের সাথে না, এই যে ভেসপা টেসপা এগুলো হচ্ছে ভাড়া নিচ্ছে ওনারা। এই যে সামনে যে ভেসপাগুলো দেখেন, এগুলো ভাড়া নেওয়া, আর আমাদের এগুলো হচ্ছে সামনে। বাম পাশে পাহাড়, ডান পাশে সমুদ্র। এগুলো আসলে এনজয় করার জিনিস, জাস্ট উপভোগ করবেন, ফিল করবেন প্রকৃতির সাথে নিজেকে, তখন এগুলোর আসল মজা পাবেন। একটা চিপা ব্রিজ, আমার মনে হয় এইখান থেকে ওই সাইড দিয়ে যেগুলো আসে তখন ফার্স্টে এই সাইড বন্ধ করে রাখে, যখন এই সাইড থেকে লোক আসে তখন ওই সাইডে বন্ধ করে রাখে। এরকম ব্রিজ যে কোনো ঢাকার বাইরে অনেক জায়গাতেই থাকে, এই লোহার ব্রিজগুলা। ওয়াও, এই সাইডটা থেকে সমুদ্রটা খুবই সুন্দর দেখা যাইতেছে, একদমই অনেকটা জায়গা জুড়ে একদম মানে পুরাই ফাঁকা ফাঁকা, শুধু জাস্ট আপনার সমুদ্র, ঢেউগুলা দেখা যেতেছে এখান থেকে খুবই সুন্দরভাবে। আর ঘুরতে আসলে সবারই একটা বিষয়ে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে বাজেটের ব্যাপারটা। তো বাজেট করে কখনোই ট্যুরে আসা যায় না। আপনার ট্যুরে আসলে অনেক ধরনের খরচ হয়ে যাবে, অনেক ধরনের খরচ বেড়ে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এটা তো আমার খরচ হইতেছে। সো বাজেট আপনি যাই করেন না কেন, ওইটার থেকে কিছুটা হলেও বেশি অ্যামাউন্ট আপনার নিয়ে আসা উচিত। সামনে মেবি কোনো একটা বিচ আছে বা কোনো একটা স্পট আছে, ওইটা আর কি সবাই যাবে নিয়ত করছে, তো ওইখানেই যাইতেছি। এখানে হচ্ছে এটা পালঙ্কি, এটা কোনো একটা পিকনিক স্পট বা কোনো একটা খাবার হোটেল হবে। এখানে আপনি এই ধরনের গাড়িও ভাড়া নিতে পারেন, মোটর সাইকেলও ভাড়া নিতে পারেন, অনেক ধরনের গাড়ি আছে যেটা ভাড়া নেওয়া যায়। এই যে চাঁদের গাড়ি, যেগুলো খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় গেলে এই চাঁদের গাড়িগুলো দেখা যায়, এগুলোও ভাড়া নিতে পারবেন। রাস্তাগুলো মূলত বিশেষ করে শুক্রবার শনিবার এই সমস্ত দিনগুলোতে বেশি আপনার বিজি থাকে, কাজ হচ্ছে সবাই এই সাইডটাই দেখতে আসে। কক্সবাজারের মূল কয়েকটা আকর্ষণের মধ্যে এই মেরিন ড্রাইভও একটা। আর বাইকারদের তো এক কথায় ড্রিম যে এই রাস্তায় তারা বাইক চালাবে, কারণ এই রাস্তায় যে একটা ফিল পাওয়া যাবে ওটা আপনি অন্য কোথাও পাবেন না। বাট এই রাস্তাটা অনেক বিজি, সবাই একটু সাবধানে রাইড করার চেষ্টা করবেন। কাজ হইতেছে অটো, তারপরে বাইক। কারণ এখানে একটা সমস্যা হচ্ছে যে ধরেন কেউ ঢাকা থেকে বাইক নিয়ে আসে না, সেও এখানে এসে বাইক ভাড়া নিয়ে চালাইতেছে। এখন ভালো মতো যদি না চালাইতে পারে, সেই ক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন। সো এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। আমাদের সাথেরগুলা আরও সামনে চলে গেছে, ওরা একটু আগে চলে গেছে। ওদেরকে বলছি যে যেহেতু আমরা একসাথে অনেকগুলো বাইক, সো এখন সবাই যদি একসাথে মুভ করি তাহলে দেখা গেছে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তারপরে আমাদের
যাতায়াতে সমস্যা হইতে পারে, এই জিনিসটা ভেবে আর কি ওদেরকে বলছি তোরা আগে যা, আমরা পরে আসতেছি। সো এখন ওদেরকেই খুঁজতেছি, ওদেরকে তো পাচ্ছি না। তো এখন আমরা ঘুরায় ফেলতেছি। ওইদিকে সামনে গেলে আপনি টেকনাফে যেতে পারবেন, যেখানে রোহিঙ্গারা থাকে। আর আমরা গেলে দেখা গেছে অনেকে ভাবতে পারে এরা মনে হয় নতুন রোহিঙ্গা অ্যাডমিট হইতে আসছে। সো এই জন্য আমরা ওইদিকে গেলাম না। এই সাইডটা দেখেন কত সুন্দর, আসলে এই চমৎকার দেখার মতো। এখান দিয়ে মেবি রাস্তা বড় করার জন্য কাজ করতেছে, রাস্তা বড় হবে মনে হয়। আর্মিদের আন্ডারে আছে এগুলো সব, আর্মিরা কাজ করাচ্ছে আর কি। এখানে ধান চাষ করে। একটু পরে সূর্যটা ডুবে যাবে, ডুবে যাওয়ার আগে আগে আমরা কয়েকটা ছবি তুলতে চাই। তো সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে যাব, ওইখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো। এগুলো হচ্ছে পানের বরজ, এখানে পান চাষ করতেছে আর কি। হ্যাঁ, আমরা এইখানটাতে থামবো, এইখানটাতে থেমে তারপর আমরা কয়েকটা ছবি টবি তুলবো। হ্যাঁ, এখানে ছবি ভালো আসবে। অনেক মানুষ গোসলও করতেছে এখানে অবশ্য। তুমি বলো তোমার সমুদ্র ভালো লাগে, কিন্তু সমুদ্রের ঢেউ দেখলে তুমি ভয় পাও। তুমি বলো তোমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু যখন বৃষ্টি আসে তখন তুমি ছাতার নিচে আশ্রয় নাও। তুমি বলো তোমার বাতাস ভালো লাগে, কিন্তু তুমি ঝড় দেখলে ভয় পাও। আমার তো এটা ভেবেই ভয় লাগে যখন তুমি বলো তুমি আমায় ভালোবাসো।